Hello friends, hope you are doing well wherever you are right now. Sigmund Freud, সাইকোলজিস্ট বলেছেন যে মানুষের প্রত্যেকটি বিহেভিয়ার, তার আচার আচরণ, তার মনস্তাত্ত্বিক কার্যাবলী, তার শারীরিক মুভমেন্ট সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় একটি জিনিসের দ্বারা, সেটি হচ্ছে সেক্সুয়ালিটি বা সেক্স, যৌনতার দ্বারা। অবচেতন মনে অবশ্যই, সেটা সচেতন মনে কম প্রতিফলিত হয়, সেটা অবচেতন মনে বেশি কাজ করে। কিন্তু এই ধারণাটির সাথে আমি মোটেই এগ্রি করি না। আমার মতে, আমি যতদূর ধ্যান, নীরবতা, মননে অনুভব করেছি, আমার ব্যক্তি অভিজ্ঞতায় এবং এক্সপেরিমেন্টে, যে এটা যৌনতা বা সেক্সুয়ালিটি বা সেক্সুয়াল ডিজায়ার নয় বা লিবিডো নয়, এটা হচ্ছে ফিয়ার, অর্থাৎ ভয়। মানুষের প্রত্যেকটি আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার মতবাদ, তার মানবীয় যা কিছু কার্যাবলী আছে, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে একটি জিনিস, সেটি হচ্ছে প্রাইমর্ডিয়াল ফিয়ার, অর্থাৎ আদ্য ভয়, আদিম ভয়। এই ভয়ের ধরন হাজারো ভ্যারাইটি আছে, অর্থাৎ নানান রকমের বৈচিত্র্যময় ভয় কিন্তু আমাদের চেতন এবং অবচেতন মনে কিন্তু প্রভাব ফেলে। এই ভয়, অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা, বা আমার কি হবে, বা আমি একটু পরে কি করব, বা আমার যে প্যানিক, বা আমার টেনশন, দুশ্চিন্তা, এটি ভয়। আমার ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ নেক্সট কার্যাবলী নিয়ে, নেক্সট কি করব আমি, তাড়াহুড়ো করে বাসে চাপতে হবে বা খেতে হবে, বা কারো কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাসাইনমেন্ট আমাকে মিট করতে হবে। অর্থাৎ আপনার সকালে ব্রাশ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে চলাফেরা এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলা, ফেসবুক ব্যবহার করা থেকে শুরু করে আপনি যা কিছু করছেন, একেবারে ঘুমানো পর্যন্ত, কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনার লেখাপড়া, আপনার রান্না, আপনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আপনার ইভেন প্রেয়ার, আপনি গডের কাছে প্রেয়ার করছেন বা আপনি ধ্যান করছেন, আপনি যা কিছু করছেন, তার ভিতরে মেন যে ড্রাইভিং ফোর্স বা মেন ড্রাইভ বা মেন ইম্পিটাস হচ্ছে কিন্তু ফিয়ার, ভয়। আপনি ভয়ের কারণে সমস্ত কিছু করছেন, এটা বুঝতে পারবেন যদি আপনি 5 থেকে 10 মিনিট নীরবে ধ্যানে চুপচাপ বসে আপনার মনের অবচেতন মনে উঁকি দেওয়ার চেষ্টা করেন। দেখতে পাবেন যে সবই হচ্ছে ভয়ের কারণে। ভয়ের কারণে আপনি উপার্জন করতে চাইছেন, কারণ আপনি সেফটি চাইছেন, অসুখ বিসুখ যাতে না হয়, আমার পরিবারে যাতে অভাব দেখা না দেয়, আমার সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমি যাতে প্রাত্যহিক জীবন ভালোভাবে কাটাতে পারি, তাই বেশি করে অর্থ উপার্জন করতে হবে। ভয়। আপনি এলআইসি করছেন বা ইন্স্যুরেন্স করছেন বা বিভিন্ন মেডিকেল যা কিছু করছেন, যে আমার সিকিউরিটি দরকার, ফিউচার, ভয়। আপনি কোনো অথরিটি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বা বিউরোক্রেসি বা পলিটিক্সে আপনি গিয়েছেন, কারোর সাথে উচ্চপদস্থ ব্যক্তির সাথে কথা বলছেন বা অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, তাকে খুশি করার চেষ্টা করছেন যাতে আপনি আপনার কাজটা করতে পারেন সফলভাবে, এবং তার পিছনে আছে ফিয়ার, ভয়। আপনি যে কোনো ধর্মীয় পীঠস্থানে যাচ্ছেন, ভয়। তো এই যে ভয়ের ফর্মস, কালার্স, ইমেজেস, অর্থাৎ এর রং, রূপ, আকার ডাইভার্স, প্রচণ্ড বৈচিত্র্যময়। এই ভয়কে যদি ব্যক্তি প্রচণ্ড পরিমাণে কমাতে না পারে বা জয় না করতে পারে, ওভারকাম করতে পারে, তাহলে তিনি কিন্তু একজন পারিবারিক মেম্বার বা একজন তিনি
কোনো দপ্তরের কর্মী হিসাবে বা কর্মক্ষেত্র থেকে শুরু করে কোথাও তিনি কিন্তু আমরা যেটা বলি স্যাটিসফ্যাকশন কোনোদিনই ফিল করতে পারবেন না। জোরে জোরে হাসা, জোরে জোরে কথা বলা, সব ভয়ের কারণ। সব ভয়ে হাসছি আমরা, যা কিছু করছি আমরা ভয়ে। আমরা হয়তো আনন্দ উৎসব করতে চাইছি, সেলিব্রেট করতে চাইছি, যা কিছু করছি আমরা সব ভয়ে। তো এই ভয়কে আপনি জানবেন কিভাবে যে আপনার যে নির্মিত অর্থাৎ আপনার যে সৃষ্টি ভয়, এই ভয়ের 100টি ভয়ের মধ্যে 99.99% ভয় হচ্ছে কিন্তু কাল্পনিক। অর্থাৎ আমাদের অবচেতন মন, সাবকনশাস মাইন্ড এগুলোকে সৃষ্টি করে। কিসের জন্য সৃষ্টি করে? কারণ আমাদের অজ্ঞতার কারণে, সঠিক জ্ঞানের কারণে আমরা সমস্ত জিনিসকে থ্রেট হিসাবে কিন্তু আমাদের মাইন্ড ইন্টারপ্রিট করে, ব্যাখ্যা করে। ভয় বা আমাদের অস্তিত্বে এগুলো সমস্যা। তো যা কিছু আমরা দেখছি তা কিন্তু উই আর লুকিং অ্যাট দেম অ্যাজ এ কাইন্ড অফ থ্রেট টু আওয়ার ওন হোলিস্টিক সার্ভাইভাল। আমরা যে আমাদের জীবনে যা কিছু দেখছি তাকে আমরা থ্রেট হিসাবে দেখছি। তো এই ভয় থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমি কোনো ভালো পেশাতে গিয়ে বেশি দূর কিন্তু আমি অগ্রসর হতে পারবো না। বা আমার কর্ম, সে আমি যে কর্মই করি, যে পেশায় হোক, আমার যদি ফিয়ার থাকে, কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে, টেনশন থাকে, তাহলে আমি ভালোভাবে চলতে পারবো না। আমি কথা বলছি তবুও ভয়, যে কথা বলতে বলতে যদি ভুল বলে ফেলি, এখান থেকে যে আমার কষ্ট হবে, তো আমার সাফারিংয়ের ভয়, যন্ত্রণার ভয়, যে এখান থেকে প্রবলেম হয়ে যাবে, কোর্টে কেস হয়ে যাবে, সমাজ নিন্দা করবে, প্রতিবেশীরা খারাপ চোখে দেখবে, লোকের মতামত, আলোচনা, সমালোচনা, লোক আমাদের সম্পর্কে কি ভাবছে আমাদের জানার তীব্র ইচ্ছা। কেন? ভয়, যে লোকগুলো আমার সম্পর্কে ঠিকঠাক বলছে তো, সব ভয়। এই ভয়কে একমাত্র দেখা সম্ভব এবং জানা সম্ভব এর উৎস, এর প্রকৃতি, এর স্কোপ, এর বিবর্তন এবং এর সূক্ষ্ম এবং স্থূল কার্যাবলীকে একমাত্র নীরবে এবং ধ্যানে। কারণ নীরবে এবং ধ্যানেই এই অবচেতন মন নিজেকে সম্পূর্ণ নগ্ন রূপে প্রকাশ করে আপনার চেতনায়। তাই আপনি প্রায় পরিষ্কার ছবির মতো, ফিল্মের মতো, মুভির মতো আপনি দেখতে পাবেন পর্দায় ভেসে উঠেছে আপনার চেতনার পর্দায়, যে আপনি কত ধরনের ভয় আছে আপনার অন্তরে। অতীতের ভয়, ভবিষ্যতের অ্যাংজাইটি, মৃত্যু ভয়, অসুখের ভয়, পরিবার নিয়ে ভয়, ভয় ভয়, ফিয়ার 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 ফিয়ার। এই ভয় কে আপনি যদি পুরোপুরি ধরতে চান, বুঝতে চান এবং সম্পূর্ণ মুক্ত হতে চান, তাহলে ধ্যান ছাড়া অসম্ভব। আপনাকে কোনো গড, কোনো শাস্ত্র, কোনো ধর্ম, কোনো প্রেয়ার, কোনো প্রার্থনা আপনাকে বাঁচাতে পারবে না এই ভয় থেকে। আপনি যত বড়ই ধার্মিক ব্যক্তি হন, আপনি যত বড়ই ধর্ম প্রচারক হন, আপনি যত বড়ই ধর্মীয় বিশেষজ্ঞ হন না কেন, আপনি যে ধর্মেরই হন না কেন, ভয় থেকে আপনাকে বাঁচাতে ধর্ম বা গড কোনোভাবেই হেল্প করবে না। কারণ ভয়ের টোটাল জগৎটাই হচ্ছে, অর্থাৎ ফিয়ার সাইকোসিস ব্যাপারটি হচ্ছে টোটালি মনস্তাত্ত্বিক ব্যাপার এবং টোটালি নীরবতার ব্যাপার, ধ্যানের ব্যাপার। আপনাকে কোনো বিজ্ঞান বা আপনাকে কোনো মোটিভেশনাল বইও বা কারো স্পিচ বা মেন্টাল কাউন্সিলিংও আপনাকে বের করতে পারবে না। হয়তো ক্ষণস্থায়ী, মোমেন্টারি কিছুটা হয়তো আপনাকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু আপনি আবার পুনরায় ব্যাক টু ইউর ফর্মার সেলফ, অর্থাৎ আপনি পুনরায় কিন্তু ভয়ের জগতে আবার চলে আসবেন। আপনি প্রেয়ার করছেন, গড ডাকছেন, শাস্ত্র পড়ছেন, অগাধ বিশ্বাস আপনার গডে, কিন্তু কতক্ষণ? যতক্ষণ আপনি ডাকছেন, অর্থাৎ ওই ডাকার মধ্য দিয়েও আপনি পালাতে চাইছেন। আপনার প্রেয়ারের মাধ্যমে, আপনি আপনার আধ্যাত্মিকতার মাধ্যমে, আপনার ধর্মীয় কার্যাবলীর মাধ্যমে আপনি পালাতে চাইছেন। কোথা থেকে? আপনার নিজের কাছ থেকে।
ভয় পেয়েছেন তাই বিভিন্ন সংগঠন করছেন ধর্মীয়, যে আমার দেশকে বাঁচাতে হবে, আমার দশকে বাঁচাতে হবে, আমার ধর্ম সংকটে, আমার রাজনীতি সংকটে, আমার পরিবার সংকটে, আমার এই সংকটে। এগুলো সব কাল্পনিক ভয়। এগুলো হচ্ছে এক ধরনের ফিয়ার সাইকোসিস, এক ধরনের প্যারানোইয়া। তাই বিভিন্ন জন বিভিন্ন ধর্মীয় সংগঠনে অংশগ্রহণ করছেন, নাম লিখাচ্ছেন, রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং সেগুলোকে সত্য বলে ভাবছেন। অর্থাৎ প্রোপাগান্ডা, যারা রাজনৈতিক প্রতিনিধিরা আছেন তারা যে প্রচার করছে তারা সফল, কারণ তারা এই ভয়টা সৃষ্টি করতে চাইছে। কারণ কেন? তারা নিজেরাও ভীত। যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, যারা এই ধর্মীয় ব্যাপার ট্যাপারগুলো বা বিভিন্ন রাজনৈতিক ফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন, তারা অ্যাকচুয়ালি নিজেরাও প্রচন্ড ভয়ে আছেন, কারণ তারা নিজেরাও ততটা অসচেতন এ ব্যাপারে। তারাও জানেন না, কারণ তারা তো আপনাদেরই একজন, আপনাদেরই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, পাড়া থেকে, জেলা থেকে, রাজ্য থেকে গিয়েছেন। তিনি আলাদা কোনো ব্যক্তি নন, তিনি কোনো জ্ঞানী বা আলাদা ভিন্ন অনুপম ব্যক্তিত্বের অধিকারী নন, তিনি সাধারণ ব্যক্তি। এই ভয় যে আমাদের সার্বিক ভয়, যত রকমের নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, লেখালেখি, সব আতঙ্কে করছে লোক, ফিয়ার। তো এই ভয় যদি রাজনীতি বা ধর্মকে কেন্দ্র করে না হতো তো অন্য কারণে হতো। কারণ মানুষ হচ্ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে একটি ভীত প্রাণী। যদি ধর্ম বা রাজনীতি নাও থাকতো তো তবুও তিনি ভয়ে ভয়েই থাকতেন সর্বদা, কিন্তু কারণ হতো অন্য। কারণ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার যে প্রকৃতি অর্থাৎ ফিয়ার, সেখান থেকে কিন্তু সে বেরোতে পারবে না। তাই ভয়কে যে জানে বা চেনে, যার মৃত্যু ভয় নেই, যার কোনো ভয়ই নেই, সম্পত্তি হারানোর ভয় বা আমার চাকরি চলে যাবে, আমার কোর্টে কেস হবে, আমাকে জেলে থাকতে হবে, আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, হয়তো আমার পা আমার নষ্ট হয়ে যাবে, হাত নষ্ট হয়ে যাবে, হয়তো আমি প্যারালিসিস হয়ে যাব, আমি হয়তো কেউ দেখার নেই, এই যে ফিয়ার। আমার কাছে টাকা কম, আমার কাছে সম্পত্তি কম, ফিয়ার। এই ফিয়ার যদি আমরা চিনতে না পারি ধ্যানে, মননে, নীরবে, কোনো বই, কোনো ধর্মগ্রন্থ, কোনো শাস্ত্র, কোনো মোটিভেশনাল স্পিচ আমাকে বাঁচাতে পারবে না। আর যে ভয়কে জয় করতে পারেনি সে বিশাল কিছু সৃষ্টিও করতে পারবে না। সে দর্শন হোক, সাহিত্য হোক, মনস্তত্ত্ব হোক, সে অ্যাভারেজ থাকবে। সে কবি হোক, সে অ্যাভারেজ, সাধারণ লোক, সে অর্ডিনারি। তো ভয়কে জানতে হবে যে ভয় অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফিয়ার, হোয়াট ইজ ইটস নেচার, হোয়াট ইজ ইটস স্কোপ, হোয়াট ইজ ইটস ভ্যারাইটি, হাউ ডাজ ফিয়ার ফাংশন ইন আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনে ভয় কিভাবে কাজ করে। তো যে ভয়কে জয় করেছে সে পৃথিবীর সমস্ত কিছুকে জয় করেছে, সমস্ত কিছুকে। এবং সে, আমি বলবো যে 5 জন যদি এই বিরল জ্ঞানী ব্যক্তিত্ব থাকেন, দর্শন মহল, বিজ্ঞান বা সাহিত্য, মনস্তত্ত্ব, ইতিহাস, তার মধ্যে তিনি একজন হয়ে যাবেন। কারণ প্রকৃত জ্ঞানীরা, দার্শনিকরা সম্পূর্ণ ভয়হীন। তারা কোনো কিছুকে ভয় পান না। কেন ভয় পান না? কারণ তারা জেনে গেছেন ভয়ের রহস্য, যে টোটাল ভয়টাই হচ্ছে ভ্রম, ইলিউশন। থ্যাংক ইউ।